আস্তে আস্তে এই সেই ট্রেন্ডিং জায়গা বহরমপুরে, এই সেই ট্রেন্ডিং জায়গা যেখানে দেখছি এত ভিডিও এত ফটো সবাই পোস্ট করছে। ফাইনালি এখানে চলে এসেছি। ওয়েট ফর মাই ইন্ট্রো। হ্যালো গাইস, দিস ইজ অনিমেষ শর্মা, ইউ আর উইথ। দেখো বহরমপুরে ঘোরার মতো অনেক জায়গা আছে। এই যে এটা স্কোয়ার আছে, তারপরে লালদিঘি আছে, তারপরে আরও অনেক জায়গা আছে। কিন্তু আজকে আমরা যাব হচ্ছে ফ্লাইওভার, বলরামপুর ফ্লাইওভার। ওটা ফ্লাইওভার না, ওটাকে ব্রিজ বলে। ও আচ্ছা, বলরামপুর ব্রিজে যাবো। তো কি বহরমপুর পরে যাচ্ছে কাট করে। ফ্লাইওভার বলতে তোমরা বুঝবে হচ্ছে হসপিটালের সামনে যে ফ্লাইওভারটা আছে। কিন্তু সরি, আমার তো ওটাকে ফ্লাইওভার বলে না। যেখানে আমরা যাব ওটাকে বলে হচ্ছে কি যেন বলে, বলরামপুরের সামনে যে ব্রিজটা আছে আমরা ওইখানে যাব, যেটা নতুন তৈরি হয়েছে, যেটাকে পার্কিং তো বলে না, ও যাই বলে। চলো আমরা যাই, ওখানে গিয়ে কথা হবে। তোমরা ভাববে হচ্ছে আমি আমার সব ভিডিও কেন স্কোয়ার ফিট থেকেই শুরু করি। তো এটা হচ্ছে আমার দোষ না, এটা আমাদের সঙ্গে যারা আসে তাদের দোষ। তারা সবসময় বলে আমাকে এই স্কোয়ারের সামনেই দেখা করতে। কে জানে ওরা আর একটু এগিয়ে যেতে পারে না বা অন্য কোথাও কেন ইচ্ছা করে না, এটা সম্পূর্ণ ওদের দোষ। এটা আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করো। আস্তে আস্তে এই সেই ট্রেন্ডিং জায়গা বহরমপুরে, এই সেই ট্রেন্ডিং জায়গা যেখানে দেখছি এত ভিডিও এত ফটো সবাই পোস্ট করছে। ফাইনালি এখানে চলে এসেছি। দেখে নাও কত সুন্দর করেছে জায়গাটা। আর ভিড় দেখো, দেখতে পাচ্ছ কত ভিড়। ফাইনালি এখানে এসে খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। সব এরা কত রকমের এখানে খাবারেরও দোকান বসেছে, তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আর আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম মন্দিরটা খুলেনি, ওই পেছনে দেখতে পাচ্ছ একটা মন্দিরও খুলেছে এবার। তো আলটিমেট ভালো লাগছে, সুন্দর এখানে হাওয়াও দিচ্ছে। আসতে পারো ঘুরতে বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে, কারোর সঙ্গে ঘুরতে আসতেই পারো। খুব সুন্দর জায়গা। প্রথমবার আজকে ইন্ট্রো দিতে চলেছি। সো আই অ্যাম অনিমেষ, তোমরা দেখছো শর্মাজিকা ব্লগ। অ্যান্ড শুধু কিন্তু ব্লগ দেখবে না, ব্লগটা দেখার পর লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তারপরে যাবে। দেখো অবশ্যই যেন সাবস্ক্রাইব আর লাইকটা করবে, তারপরেই যেন অবশ্যই যাবে, তার আগে কিন্তু যাবে না, বলে রাখলাম। দেখো খালি ঘোরাঘুরি করে তো আর পেট ভরে না, তাই চলে গেছিলাম কেন কলেজের সামনেই দাদার কাছে মোমো খেতে। এই দাদা কেন কলেজের সামনে বসে খুব সুন্দর মোমো বানায়, আমরা প্রায় যাই এই দাদার কাছে মোমো খেতে। আমরা নিয়েছিলাম হাফ প্লেট করে মোমো, যেটা খুবই সুন্দর খেতে ছিল। আর যে স্যুপটা দিয়েছিল ওটাও খেতে খুব সুন্দর ছিল। এরপরেও মন না ভরায় চলে গিয়েছিলাম চিকেন পকোড়া খেতে। হ্যাঁ, এটা জজকোটের মোড়ের সামনেই পাওয়া যায়, খুব সুন্দর বানায় কাকু পকোড়াটা। দেখে নাও, এই হচ্ছে কাকুর দোকান দেখা যাচ্ছে। পাশে দেখো মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম তোমাদের, কত কি দাম না দাম। এই চিকেন পকোড়া ভাজা হচ্ছে, খুব ক্রিস্পি এবং খুব খেতে সুন্দর ছিল। দেখো ফাইনালি ভিডিও শেষ করতে চলেছি। অনেক নার্ভাস ছিলাম কিভাবে কি করব না করব, একটু অকওয়ার্ডও লাগছিল, কারণ কোনো দিন এরমভাবে করিনি। লাস্টে চিকেন পকোড়া খেতে খেতে এবং তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেষ করছি এই আমার ভিডিও। সো থ্যাংক ইউ গাইস এবং
ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। টাটা।